অ্যান্ড্রু হলের জীবন নিয়ে অনায়াসে 2 সিজনের একটি থ্রিলার সিরিজ হয়ে যেতে পারে। দুইবার বন্দুকের সামনে পড়েও নিজের জীবন নিয়ে পালিয়ে এসেছেন। রক্তাক্ত দেহে হাসপাতালে ভর্তি হবার 3 সপ্তাহের মধ্যেই আবার মাঠে নামার সাহস দেখিয়েছিলেন। একটা দেশের হয়ে খেলেছেন টেস্ট ক্রিকেট। এটা তো নেটফ্লিক্স কিংবা অ্যামাজনের ছোট পর্দায় দেখা থ্রিলার গল্পের মতোই। হল প্রমাণ করেছেন জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। 8 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ঠিক যা যা করা যায় তা সবই করেছিলেন অ্যান্ড্রু হল। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার দেশটির হয়ে খেলেছেন 3 ফরম্যাটেই। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করেছেন। আবার কখনো ব্যাট করেছেন লোয়ার অর্ডারে কিংবা পুরাতন বলও তুলে নিয়েছেন হাতে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের এক নিবেদিত প্রাণ ছিলেন অ্যান্ড্রু হল। 1999 সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র পা দিয়েছেন হল। সে বছরই এক রাতে টাকা তুলতে গিয়েছিলেন শহরের একটি এটিএম বুথে। বুথ থেকে টাকা নিয়ে বের হয়ে দেখলেন তার সামনে কয়েকজন বন্দুকধারী দাঁড়িয়ে আছে। সেই বন্দুক তাক করা হলের দিকে। গুনে গুনে হলকে উদ্দেশ্য করে ঠিক 6টি গুলি করা হয়েছিল। প্রথম গুলিটি একেবারে হলের বাম হাতের ভেতর দিয়ে চলে যায়। রক্তাক্ত হাত নিয়ে পালানোর চেষ্টা করেন হল। এরপরে 4টি গুলি থেকে কোনো রকম পার পেয়ে যান। তবে শেষ গুলিটি যায় একেবারে তার মুখ ঘেঁষে। 2টি গুলি স্পর্শ করলেও ভাগ্য ছিল কোনোটাই খুব বেশি ক্ষতি করতে পারেনি। রক্তাক্ত হলের থেকে টাকা ও তার গাড়ি নিয়েও পালিয়েছিল আক্রমণকারীরা। হল সেই রাতে কোনোভাবে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে আসতে পেরেছিলেন। 2003 সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে হল বলেছিলেন, আমি বুঝতেই পারছিলাম না ঠিক কোথায় গুলিটা লেগেছে। আমার পুরো শরীরেই রক্ত লেগেছিল। আমার মুখের একটা পাশে মনে হচ্ছিল পুড়ে গেছে। এই আক্রমণের পর কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন হল। তবে এরপর 3 সপ্তাহের মধ্যে আবার মাঠে ফিরেছিলেন এই অলরাউন্ডার। তবে হলের গল্প এখানেই থেমে যায়নি। আরও একবার বন্দুকের সামনে পড়েন তিনি। এবার ঘটনা ঘটে 2002 সালে। নিজের গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেন হল। সেই গাড়ি কয়েকজন কিনতে আসলে তার একটা টেস্ট ড্রাইভ দিতে চায়। তাদের সাথে হলও গাড়িতে ওঠেন। কিছু দূর যাওয়ার পর তারা বন্দুক তাক করে হলের দিকে। তারপর বেশ দূরে একটা জায়গায় গিয়ে হলকে গাড়ি থেকে নামিয়ে দেয় ডাকাতরা। তারপর স্থানীয়দের সহায়তায় বাসায় ফিরে এসেছিলেন হল। এই ঘটনার পর দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন হল। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপও খেলতে চাইতেন তিনি। এর মধ্যে 2002 সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ডাক পান হল। এরপরই দেশটির হয়ে মোট 21টি টেস্ট খেলেছিলেন অ্যান্ড্রু হল। বন্দুকের মুখ থেকে ফিরে আসা হল দক্ষিণ আফ্রিকার হয়ে 21 টেস্ট খেলে নিয়েছিলেন 45 উইকেট। এছাড়া ব্যাট হাতেও 26.20 গড়ে করেছেন 760 রান। ওদিকে দেশটির হয়ে 88টি ওয়ানডে ম্যাচও খেলেছেন হল। সেখানে ব্যাট হাতে 905 রানের পাশাপাশি আছে 75টি উইকেট। এছাড়াও দক্ষিণ আফ্রিকার হয়ে 2টি টি20 ম্যাচও খেলেছেন তিনি। প্রত্যহ কাব্য, খেলা 71।